নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব সিংহ রাশির ফেব্রুয়ারি মাস সম্পর্কে। যাই হোক, সিংহ রাশি কালপুরুষের মূলত পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি যার লক্ষ্য স্থির এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এরা কিন্তু শান্ত হয় না। সিংহ রাশি যাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, এবং সে যদি কখনো কোনো বিপদে পড়ে এরা কিন্তু ধার করে হলেও ঝাঁপিয়ে পড়ে। সিংহ রাশি এদেরকে জোর করে কিন্তু কোনো কাজ করানো যাবে না, বা জোর করে কোনো কাজ করানো কিন্তু বোকামো হবে। মূলত এদের ভালোবেসে কাজ, যে কোনো কাজই উদ্ধার করতে হবে বা কাজটা করাতে হবে। যাই হোক, আজকে আলোচনা করব সিংহ রাশি। দেখুন, জ্যোতিষ কিন্তু অ্যাকচুয়ালি কোনো ম্যাজিক নয়, জ্যোতিষ কিন্তু কোনো স্টোন বা যে কোনো তাবিজ কবজ নয়। অ্যাকচুয়ালি জ্যোতিষ কি? জ্যোতিষ হচ্ছে আমাদের যে সামনের পথ রয়েছে, চলার পথ, সেই পথটা কেমন যাবে সেই সম্পর্কে পূর্বাভাস, যার ফলে কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করতে পারি, বা যদি আমরা জানতে পারি যে আমাদের আগামীতে এইটা হতে পারে বা এইটা হবে, সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রিকশন, বেশ কিছু সাবধানতা, সতর্কতা এগুলো আমরা নিতেই পারি, এবং সেই সঙ্গে প্রতিকার যেটা করবার দরকার সেইটা আমরা করতে পারি, অর্থাৎ সময় পাই। দেখুন, অ্যাকচুয়ালি ট্রানজিট এটা কিন্তু কিছু দিনের বা সাময়িক সময়ের, যেটা হয়তো সামান্য সময়ের জন্য হলেও, সামান্য সময় বলতে রবি যেমন 1 মাস, মঙ্গল হচ্ছে 45 দিন, এই ধরনের সামান্য সময়ের জন্য হলেও এটা কিন্তু ট্রানজিট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই জন্যেই কি যে ট্রানজিটে আমরা যে সিদ্ধান্তগুলো নেব, যার রিফ্লেক্ট পরবর্তীকালে হবে আমাদের জীবনের ক্ষেত্রে, সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সুবিধা হয় আগে থেকে জানা থাকলে। সুতরাং আমি কিন্তু প্রতি মাসে আসছি আপনাদের কাছে আপনাদের সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নেয়ার জন্য, যাতে আপনারা সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারেন, আগে থেকে জানানোর জন্য, পূর্বাভাস দেওয়ার জন্য, যাতে আপনাদের কোথাও না যেতে হয়। যাই হোক, সেই জন্যেই সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। এই জন্যেই কি, যাতে প্রতি মাসে ভিডিও করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সকলের আগে। যাই হোক, শুনতে থাকুন, মেলাতে থাকুন, দেখতে থাকুন। সিংহ রাশি বর্তমানে, সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই সময়ে কিন্তু রাশির অধিপতি বা লগ্নের অধিপতি বর্তমানে ষষ্ঠে অবস্থান করছে। ষষ্ঠ স্থান, এবং ষষ্ঠে অবস্থান করছে শনিদেবের ঘরে, যার ফলে অর্থাৎ মকরে। সবচেয়ে বড় কথা হচ্ছে মকরে অবস্থান করছে শনিদেবের ঘর, যার ফলে কিন্তু শারীরিক দিক থেকে, বিশেষ করে যারা হার্টের সমস্যায় ভুগছেন, বা কোমর, হাঁটু, দাঁতের সমস্যা, এগুলো কিন্তু ভোগাবে। এছাড়াও সেই সঙ্গে আরও একটি কথা বলি, সেটা হচ্ছে যে এই সময়ে কিন্তু পিতার সঙ্গে মতান্তর হবে। কেন হবে না, অ্যাকচুয়ালি শনিদেব এবং রবির সঙ্গে, অর্থাৎ সূর্যদেবের সঙ্গে সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো ছিল না। অ্যাকচুয়ালি পিতা পুত্রের সম্পর্ক কিন্তু খুব একটা মধুর ছিল না, জানেন আপনারা হয়তো। যে কারণে রবি সূর্য এক জায়গায় থাকলে
সেই ক্ষেত্রে পিতার সঙ্গে বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে মতান্তর বা মতের যে মিল হয় না, অ্যাকচুয়ালি মতের অমিল, এইটা কিন্তু লক্ষ্য করা যায়। সেই সঙ্গে আরো একটি কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু রবি নির্দেশ করে পিতাকে, সেই কারণে আগামী এক মাস ফেব্রুয়ারির মোটামুটি 27-28 তারিখ পর্যন্ত ধরেই রাখতে পারেন। অবশ্যই আপনারা দেখে নেবেন এক মাস, অর্থাৎ রবি যেহেতু ট্রানজিট করেছে, সুতরাং আরো আগে, ভুল হলো আমার একটু, 27-28 না, মোটামুটি 20 তারিখ ধরে রাখুন, 18 থেকে 20 তারিখ। এই সময়টা কিন্তু পিতার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, বিশেষ করে অসুস্থতা, হার্টের সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়া হার্ট ছাড়াও হাঁটু, কোমর বা হাড় সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু হতে পারে, একটু লক্ষ্য রাখবেন। এছাড়াও এই সময় কিন্তু আপনাদের মূলত বৃহস্পতির একটা দৃষ্টি, মানে আপনাদের রাশির এবং লগ্নের ওপরে বৃহস্পতির একটা দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, এইটা কিন্তু, এবং শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে, যার ফলে এই সময়ে কিন্তু আপনাদের সহনশীলতা বাড়বে, 100% সহনশীলতা বাড়বে আপনাদের মধ্যে। এই সময় কিছু জানার যে ক্ষমতা, এইটা কিন্তু বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আধ্যাত্মিকতার দিকে এগোলে সেই দিক থেকেও আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে এই সময়টাই। নেক্সট আমি বলবো, সেটা হচ্ছে যে 4th স্থানের অধিপতি মঙ্গল, অ্যাকচুয়ালি 4র্থ স্থানের অধিপতি যিনি মঙ্গল, এই মঙ্গল অবস্থান করছেন পঞ্চমে, মিত্র ক্ষেত্রে। সেখানে দশম এবং সেই সঙ্গে 3rd স্থানের অধিপতি শুক্র যুক্ত হয়েছে, যার ফলে নতুন বাড়ি, গাড়ি যারা কিনবেন ভাবছেন বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু আগামী এক মাস অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। আপনারা চেষ্টা করুন, যোগাযোগটা করুন, অবশ্যই হবে। যেহেতু 3য় স্থান, মানে অ্যাকচুয়ালি 3য় স্থানের অধিপতি, অর্থাৎ হচ্ছে 3য় স্থান বলতে বোঝায় আমাদের যোগাযোগ বা কমিউনিকেশন, কোনো একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা, যে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনাদের ফ্ল্যাট বা বাড়ি, গাড়ি হবে। অবশ্যই আপনারা চেষ্টা করুন, হবে। এবং সেই সঙ্গে এই সময় থেকে চেষ্টা করুন আপনারা ফলপ্রসূ হবেন। এক মাস পর হলেও হবে, কিন্তু চেষ্টাটা এই সময় থেকে করতে হবে। অবশ্যই আপনারা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। সেই সঙ্গে বলবো যে বাড়ি থেকে কিছুটা দূরে, যেহেতু 3য় পতি যিনি কিনা পঞ্চম স্থানে অবস্থান করছেন এই সময়টায়, অর্থাৎ এই সময়ে কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে কর্মপ্রাপ্তি, এইটা কিন্তু নির্দেশ করছে। বাড়ি থেকে কিছুটা দূরে বা ডিস্টেন্সে, যেহেতু দশম স্থানের অধিপতি এবং হচ্ছে 3য় স্থানের অধিপতি। আর বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে বলবো, যারা শিক্ষকতার মধ্যে ঢুকবেন ভাবছেন বা হচ্ছে পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে প্রস্তুতি নিন, অবশ্যই দারুণ রেজাল্ট পাবেন, মিলিয়ে নিন, দেখে নিন। সেই সঙ্গে যে কোনো কর্মে এই সময়ে যুক্ত হওয়ার নির্দেশ দিচ্ছে, বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে চেষ্টা করুন। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই সময়ে সিংহ রাশি বা লগ্নের 4th হাউসের, মানে 4th হাউসে এই সময়ে শনি এবং রাহু দৃষ্টি পড়ছে। সুতরাং বাড়ির বা পারিবারিক
যে কোনো কারণে একটা মানসিক অশান্তির উদয় হবে এই সময়। সেই কারণেই বলবো যে যদি পারিবারিক অশান্তির সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আপনি পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে পরামর্শ করুন বা আলোচনা করুন, খুব শীঘ্রই মিটে যাবে। বা গুরুস্থানীয় সিনিয়র কেউ। এই জন্যেই কি, যেহেতু নবম স্থান আমাদের আলোচনা, আর নবম স্থানে দেবগুরু বৃহস্পতি বসে, যিনি নির্দেশ করছেন বয়োজ্যেষ্ঠ কাউকে, গুরুজন ব্যক্তি কাউকে, অর্থাৎ বয়স্ক বা গুরুজনদের সঙ্গে আলোচনা করুন, মিটে যাবে। একই সঙ্গে বলবো যে তৃতীয় স্থানে কেতুর অবস্থান, এই সময়ে কিন্তু সঞ্চিত অর্থের অহেতুক ব্যয় হবে। সেই কারণে অর্থ বুঝে ব্যয় করুন। যদিও যারা বিভিন্ন সংস্থায় আছেন, বিশেষ করে শিক্ষকতা, বিশেষ করে কসমেটিক দ্রব্য, সেই সঙ্গে যে কোনো এজেন্ট আছেন, এলআইসি হতে পারে বা যে কিছু পোস্টাল হতে পারে এজেন্ট, সেই সঙ্গে মেডিসিন, সেই সঙ্গে খাদ্যদ্রব্য, হোটেল ব্যবসা, অডিট, অ্যাকাউন্টস, এর সঙ্গে জড়িত ব্যক্তিরা এবং ভূমির সঙ্গে সম্পর্কিত ব্যবসার মধ্যে যারা আছেন, বা প্রমোটিং অথবা ওয়েল্ডিং, এদের কিন্তু এই সময়ে আয় বাড়বে, বাড়বে, মিলিয়ে রাখবেন। এই সময়ে কিন্তু আয় বাড়বে। এবং সেই সঙ্গে কিন্তু যারা উচ্চশিক্ষার মধ্যে রয়েছেন, উচ্চশিক্ষার মধ্যে যারা রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ। আরও একটি বিষয় হচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু ধৈর্যচ্যুতি ঘটতে পারে, একটু নজর রাখবেন। এবং মাধ্যমিক এবং এইচএস পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা আছেন, এদের ক্ষেত্রে কিন্তু হঠকারী মানসিকতা এইটা বৃদ্ধি পাবে। বা হঠকারী মানসিকতা বলতে ফাঁকিবাজি একটা মানসিকতা, যে এইটুকু পড়বো হয়ে যাবে, এইটা কিন্তু ভুল করছেন। রাহুর দৃষ্টি হঠকারিতা বাড়ায়, ফাঁকিবাজি বাড়ায়, এইটা ভুল করছেন। একই সঙ্গে কিন্তু শনিদেবের দৃষ্টি আছে, মাথায় রাখবেন। যার ফলে কিন্তু যেমন করবেন ফলও কিন্তু তেমন পাবেন, মনে রাখবেন। যাই হোক, ভিডিও এই পর্যন্তই আজকে। দেখতে থাকুন সকলে, প্রতিটা মাসের দেখুন, যার ফলে কি হবে, আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।